দর্শক, ঠিক এই মুহূর্তে বিশ্ব মানচিত্রের এমন এক জায়গায় বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে যেখানে একটা ছোট্ট ভুল পুরো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। মানে আপনি কল্পনা করুন, একদিকে আমেরিকার গর্ব, তাদের ভাসমান দুর্গ, পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন, আর ঠিক তার নাকের ডগাতেই নিঃশ্বাস ফেলার মতো দূরত্বে এসে দাঁড়িয়েছে রাশিয়ার যুদ্ধজাহাজ এবং ইরানের নৌবাহিনী। সবাই যখন ভাবছে এটা শুধুই একটা রুটিন মহড়া, আমি বলছি না, এটা মহড়া নয়, এটা পজিশনিং। আমেরিকা এতদিন যে সাগরকে নিজের বাড়ির পুকুর মনে করত, রাশিয়া আজ সেখানে এসে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। প্রশ্ন হলো, সামনে কি তবে সরাসরি সংঘাত? দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে কোইন্সিডেন্স বলে কোনো শব্দ হয় না, যা ঘটে তা সুপরিকল্পিত। মূল ঘটনাটি ঘটেছে ওমান সাগর এবং ভারত মহাসাগরের উত্তরাংশে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাশিয়া এবং ইরান মিলে একটা নৌ মহড়া বা নেভেল ড্রিল করছে, কিন্তু লোকেশনটা খেয়াল করুন। ইসরায়েলি মিডিয়া এবং আন্তর্জাতিক রিপোর্ট বলছে এই ড্রিলটা এমন একটা জোনে হচ্ছে যেখানে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টহল দিচ্ছে। অর্থাৎ শিকার এবং শিকারী উভয়েই এখন একই রেঞ্জের মধ্যে। আর এর চেয়েও বড় কথা, মস্কো থেকে ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মহল থেকে এমন একটা হুমকি এসেছে যা গত 50 বছরে শোনা যায়নি। সোজা কথায়, রাশিয়ার তেলের জাহাজে যদি কেউ হাত দেয় তবে রাশিয়া তাকে ছেড়ে কথা বলবে না। এখন পরিস্থিতি কতটা উত্তপ্ত সেটা বোঝার জন্য না হয় আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্তই দেখবেন। আজকের প্রথম এবং সবথেকে বড় ব্রেকিং, আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ঠিক গা ঘেঁষে রাশিয়া এবং ইরানের জয়েন্ট নেভেল ড্রিল শুরু হয়েছে। কেন এই স্পেসিফিক লোকেশন বেছে নেওয়া হলো? আসুন আর দেরি না করে প্রতিটি পয়েন্টের গভীরে প্রবেশ করি। আজ 20 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 4টেয় এই খবর পড়ছি। দর্শক, প্রথমে ম্যাপটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। ওমান সাগর এবং ভারত মহাসাগরের সংযোগস্থল, এটা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট। এখানে আমেরিকার উপস্থিতি মানে হলো পুরো মধ্যপ্রাচ্যের তেলের উপর তাদের নজরদারি। এতদিন আমেরিকা এখানে একাই দাদাগিরি করত, কিন্তু 18 ফেব্রুয়ারি থেকে সিনারিও বদলে গেছে। গতকাল 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েল এবং ইরানের ফার্স নিউজ এজেন্সি কনফার্ম করেছে যে রাশিয়া এবং ইরান যৌথ মহড়া শুরু করেছে। এখন আপনি বলতেই পারেন, দূর মশাই, দেশগুলো তো মহড়া করেই থাকে, এতে এত উত্তেজিত হওয়ার কি আছে? আচ্ছা, সিরিয়াসলি বলুন তো, আপনি কি সত্যি বিশ্বাস করেন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের রেঞ্জের মধ্যে রাশিয়া স্রেফ খেলাধুলো করতে গেছে? দেখুন, এই ড্রিলের ধরনটা লক্ষ্য করুন। এখানে লাইভ ফায়ার ড্রিল হচ্ছে, অর্থাৎ আসল গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। যখন কোনো মহড়ায় লাইভ অ্যামুনেশন ব্যবহার করা হয়, তখন তার মানে হলো সেনাবাহিনীকে মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে যে শত্রু সামনেই আছে এবং প্রয়োজন হলে ট্রিগার চাপতে হবে। ইরানের মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে এই ড্রিলের হোস্ট হচ্ছে বন্দর আব্বাস, আর সেখানে রাশিয়ার যুদ্ধজাহাজ শুধু আসেনি, তাদের নেভাল হেলিকপ্টারগুলো ইরানের আকাশসীমায় প্রবেশ করে ল্যান্ড করেছে। 18 ফেব্রুয়ারি দুপুর 2টোর সময়কার ফুটেজে দেখা গেছে রাশিয়ান মেরিন কমান্ডোরা ইরানের মাটিতে পা রাখছে এবং ইরানি অফিসাররা হাসি মুখে তাদের স্বাগত জানাচ্ছে। রুশ কমান্ডার আলেক্সি সার্গেভ অবশ্য খুব কূটনৈতিক ভাষায় বলেছেন এটা বন্ধুত্বের মহড়া, সমুদ্রের নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের জন্য। কিন্তু ওই যে বললাম, যখন যুদ্ধের আবহে দুই পরাশক্তি এভাবে হাত মেলায়, তখন তারা শুধু বন্ধুত্বের ফটো সেশন করে না, তারা মূলত ব্যাটেল ফরমেশন তৈরি করে। আমেরিকা তাদের উপস্থিতি দেখাচ্ছে আর রাশিয়া বুঝিয়ে দিচ্ছে, আমরা দর্শক হয়ে গ্যালারিতে বসে থাকবো না, আমরাও মাঠে নেমে পড়েছি। আমার অ্যানালিসিস্ট বলছে এটা একটা ক্লিয়ার মেসেজ।
আমেরিকা যদি ইরানকে আক্রমণ করার কথা ভাবে, তবে তাদের মাথায় রাখতে হবে যে রাশিয়ান ফ্লিট এখন ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। একটা ভুল মিসাইল আর এই শ্যাডো যুদ্ধ নিমেষেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। এবার দ্বিতীয় এবং সম্ভবত সবথেকে ভয়ঙ্কর খবরে আসি, তেলের রাজনীতি। দর্শক, আমরা গত কয়েক মাসে দেখেছি আমেরিকা এবং ন্যাটো জোটের দেশগুলো বিভিন্ন অজুহাতে রাশিয়ার তেলের জাহাজ বা কার্গো শিপগুলোকে মাঝ সমুদ্রে থামাচ্ছে। তাদের কমান্ডোরা জাহাজে উঠে তল্লাশি চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, নিষেধাজ্ঞা বা স্যাংশন কার্যকর করা। আমেরিকা চায় রাশিয়ার অর্থনীতিকে একেবারে গলা টিপে ধরতে। কিন্তু গতকাল 19শে ফেব্রুয়ারি ক্রেমলিন থেকে যে বার্তাটা এলো, সেটা এই পুরো খেলার নিয়ম বদলে দিয়েছে। ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের সচিব নিকোলাই পাত্রুশেভ একটি বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের জাহাজ আটকানোকে আমরা আর আইন প্রয়োগ হিসাবে দেখছি না, আমরা এটাকে পাইরেসি বা জলদস্যুতা হিসাবে দেখছি। এবং এর ফলাফল তিনি ঘোষণা করেছেন, রাশিয়ার নেভি এখন থেকে হাই অ্যালার্ট মোডে থাকবে। রাশিয়ার তেল, খাদ্যশস্য বা সার বহনকারী জাহাজগুলোকে সুরক্ষা দিতে রাশিয়ার নৌবাহিনী এখন থেকে দূরবর্তী সমুদ্রগুলোতেও টহল দেবে। দর্শক, এই পয়েন্টটা গভীরভাবে বুঝুন। এতদিন রাশিয়ার নেভি মূলত তাদের নিজেদের জলসীমায় বা ব্ল্যাক সিতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এই যে পাত্রুশেভ যখন বলছেন যে দূরবর্তী সমুদ্র, তখন তিনি ইঙ্গিত করছেন আটলান্টিক, বাল্টিক সাগর এবং ভারত মহাসাগরের দিকে। তিনি স্পেসিফিকভাবে ব্রিটেন, ফ্রান্স এবং বাল্টিক দেশগুলোকে সতর্ক করেছেন। এখন এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো, আগামী দিনে যদি ব্রিটিশ রয়্যাল নেভি বা ইউএস নেভি রাশিয়ার কোনো তেলের ট্যাঙ্কার আটকানোর চেষ্টা করে, তবে রাশিয়ার ডেস্ট্রয়ার বা ফ্রিগেট সেখানে উপস্থিত থাকবে এবং তারা পাল্টা গুলি চালাতে কোনো দ্বিধা করবে না। রাশিয়া বলছে তেল এবং খাদ্য রপ্তানি তাদের অর্থনীতির মেরুদণ্ড। কেউ যদি তাদের পেটে লাথি মারে, তবে তারা চুপ করে বসে থাকবে না। দর্শক, এই যে গানবোট ডিপ্লোম্যাসি বা বন্দুকের নল রেখে কূটনীতি, এটা রাশিয়া এখন আমেরিকার ভাষাতেই আমেরিকাকে ফিরিয়ে দিচ্ছে। আমার মতে এটা একটা খামোশ যুদ্ধ বা সাইলেন্ট ওয়ার। সমুদ্রের নিচে সাবমেরিন আর উপরে ডেস্ট্রয়ার। পশ্চিমী বিশ্বকে রাশিয়া বুঝিয়ে দিল, তোমাদের আইন তোমাদের পকেটে রাখো, আমার জাহাজ আমার নিয়মেই চলবে। আচ্ছা, পরবর্তী খবরে আসি। যুদ্ধ কি শুধু অস্ত্রে হয়? না দর্শক, আধুনিক যুদ্ধের আসল ফ্রন্ট লাইন হলো অর্থনীতি। যখন আমেরিকা ভাবছে নিষেধাজ্ঞা দিয়ে ইরান বা রাশিয়াকে ভিখারি বানিয়ে দেবে, ঠিক তখনই গতকাল 19শে ফেব্রুয়ারি খবর এলো, রাশিয়া এবং ইরান যৌথভাবে 7টি নতুন অয়েল ফিল্ড বা তেলের খনি ডেভেলপ করার চুক্তি করেছে। ভাবুন একবার, আমেরিকা বলছে তোমরা তেল বেচতে পারবে না, আর এরা বলছে আমরা শুধু বেচবই না, আমরা নতুন করে তেল তুলব এবং সেটা দুজন মিলে করব। দেখুন, এখানে দুটো বিষয়ে কাজ করছে। এক, টেকনোলজি ট্রান্সফার। রাশিয়ার কাছে তেল উত্তোলনের উন্নত প্রযুক্তি আছে, যা ইরানের দরকার। 2, অল্টারনেটিভ মার্কেট। এরা দুজন মিলে এমন এক সাপ্লাই চেন তৈরি করছে যা পশ্চিমা ব্যাংকিং সিস্টেম বা সুইফটের ধার ধারে না। ইরান এবং রাশিয়া যখন এই লেভেলের কোলাবরেশনে যায়, তখন বুঝতে হবে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আর মনে রাখবেন, দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ বা রাষ্ট্র উভয়েই ভয়ঙ্কর হয়ে ওঠে। রাশিয়া জানে ইরানের পতন হলে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব শেষ। আবার ইরান জানে রাশিয়া পাশে না থাকলে আমেরিকা তাদের ছিঁড়ে খাবে। তাই এই 7টি তেলের খনি আসলে 7টি অর্থনৈতিক দুর্গ। রুশ এবং ইরানি কর্মকর্তারা বলছেন, তোমরা আমাদের জাহাজ আটকাও, আমরা পাইপলাইন এবং নতুন রুটে ব্যবসা করব। এই যে জেদ, এই যে টিকে থাকার লড়াই, এটা আমেরিকার হেজিমনি বা একাধিপত্যের প্রতি সবথেকে বড় চ্যালেঞ্জ। তাই এখন প্রশ্ন হলো,
পশ্চিমী বিশ্ব কি চুপ করে এই উত্থান দেখবে? এখানেই আসছে আমাদের চতুর্থ এবং সবথেকে ক্রিটিক্যাল পয়েন্ট। ইসরায়েলের ডিফেন্স ফোর্সের প্রাক্তন মিলিটারি ইন্টেলিজেন্স চিফ গতকাল একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সাজেস্ট করছেন যে ইরানের উপর আমেরিকার সরাসরি মিলিটারি স্ট্রাইক বা হামলা এখন আর যদি বা কিন্তুর বিষয় নয়, এটা এখন সময়ের ব্যাপার। ইট ইজ জাস্ট এ ফিউ ডেজ অ্যাওয়ে, কয়েকদিনের দূরত্ব মাত্র। কেন তিনি কথা বলছেন? কারণ জেনেভাতে যে আলোচনা হয়েছে তাতে ইরান খুশি হলেও আমেরিকা খুশি নয়। আমেরিকা যা চাইছে, অর্থাৎ ইরানকে পুরোপুরি নোক দন্তহীন করা, সেটাতে ইরান রাজি নয়। এর সাথে যোগ করুন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য। তিনি বলেছেন ইরান এখনও ডোনাল্ড ট্রাম্পের রেড লাইন মানতে নারাজ। ট্রাম্পের রেড লাইন মানে হলো কোনো নিউক্লিয়ার প্রোগ্রাম নয়, কিন্তু ইরান উল্টো পথে হাঁটছে। ইরানের মেহের নিউজ এজেন্সির হেডলাইন দেখুন, মিলিটারি পাওয়ার অ্যান্ড স্মার্ট ডায়ালগস তেহরানস নিউ স্ট্র্যাটেজি, মানে বাংলায় সামরিক শক্তি এবং স্মার্ট আলোচনা তেহরানের নতুন কৌশল। দেখুন, ইরান খুব চতুরতার সাথে খেলছে। তারা এক হাতে টেবিলে বসে আলোচনা করার ভান করছে, আর অন্য হাতে রাশিয়ার সাথে সাগরে মিসাইল মহড়া দিচ্ছে। তারা আমেরিকাকে মেসেজ দিচ্ছে, আমরা আলোচনায় রাজি, কিন্তু দুর্বল ভেবে আমাদের উপর চড়াও হতে এসো না। আমাদের পাশে এখন নিউক্লিয়ার সুপার পাওয়ার রাশিয়া দাঁড়িয়ে আছে। এই যে পরিস্থিতি, একদিকে ইসরায়েল এবং আমেরিকা অধৈর্য হয়ে উঠছে, অন্যদিকে ইরান এবং রাশিয়া তাদের ডিফেন্স লাইন শক্ত করছে। এই টান উত্তেজনাই বলে দিচ্ছে আব্রাহাম লিঙ্কনের পাশে রাশিয়ার ওই মহড়া কোনো সাধারণ ঘটনা নয়, এটা একটা বার্তা, এটা একটা ওয়ার্নিং। তাহলে দর্শক, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার নির্যাস কী? দেখুন, বিশ্ব এখন একটা অত্যন্ত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে আমেরিকা তার পুরনো মোড়লগিরি বজায় রাখতে চাইছে। তারা চাইছে সমুদ্র এবং তেলের উপর তাদের একচ্ছত্র আধিপত্য এখনও থাকুক। অন্যদিকে রাশিয়া এবং ইরান মিলে একটা প্রতিরোধ বলয় তৈরি করেছে। তারা বুঝে গেছে ভালো কথায় বা কূটনীতিতে কাজ হবে না, পশ্চিমীরা কেবল শক্তির ভাষাই বোঝে। আর আব্রাহাম লিঙ্কনের এত কাছে গিয়ে মহড়া দেওয়া, এটা হলো রাশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে চোখে চোখ রেখে বলা, আমরা এখানে আছি, আমরা কোথাও যাচ্ছি না। তবে ভয়ের বিষয় হলো, যখনই ইতিহাসে দুটো সুপার পাওয়ারের মিলিটারি এত কাছাকাছি চলে আসে, তখন দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। লোহিত সাগর বা পারস্য উপসাগরে এখন যে পরিমাণ যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং ফাইটার জেট জড়ো হয়েছে, তাতে একটা ছোট্ট ভুল ক্যালকুলেশন, ব্যাস আর কিছু বলার বাকি থাকে না। এখন প্রশ্ন হলো, এই মহড়া কি সত্যি যুদ্ধ আটকাতে পারবে, নাকি এটাই মহাযুদ্ধের রিহার্সাল? রাশিয়া তাদের তেলের জাহাজ বাঁচাতে নেভি পাঠাচ্ছে, ইরান তাদের অস্তিত্ব বাঁচাতে রাশিয়ার হাত ধরছে, আর আমেরিকা তাদের সম্মান বাঁচাতে হুঙ্কার দিচ্ছে। এই ত্রিমুখী সংঘর্ষে বলি হতে পারে মানুষের শান্তি এবং অর্থনীতি। দর্শক, সবশেষে একটা কথা বলি, ইতিহাস সাক্ষী বড় বড় যুদ্ধগুলো এভাবেই ছোট ছোট মহড়া আর আলটিমেটাম দিয়ে শুরু হয়েছিল। এখন আপনারা কি মনে করেন, আব্রাহাম লিঙ্কনের পাশে রাশিয়ার এই উপস্থিতি কি আমেরিকাকে পিছু হটতে বাধ্য করবে, নাকি আগুন আরও জ্বলে উঠবে? কমেন্ট সেকশন খোলা রইল আপনাদের সুচিন্তিত মতামতের জন্য। আমি জানতে চাই আপনারা কি ভাবছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো গভীর বিশ্লেষণ নিয়ে। ধন্যবাদ আপনাদের সকলকে।